সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো এই ভিডিওটি শুধুমাত্র 20-22 ডিএলএড প্রার্থীদের জন্যে। কারণ যে সকল 20-22 ডিএলএড প্রার্থীরা তোমরা যারা মেধা তালিকায় স্থান পেয়েছো, সেখানে থেকে মুর্শিদাবাদ জেলায় যে সকল প্রার্থীরা আবেদন করেছিলে, তো তাদের যে তালিকাটা সেটা কিন্তু আজ প্রকাশিত হয়েছে। কতজনের? না, 216 জনের। এটাও কিন্তু মেধা তালিকা হিসাবেই র্যাঙ্ক অনুযায়ী বা যে প্রাপ্ত নম্বর ইন্টারভিউ সেই অনুযায়ী কিন্তু প্রকাশ করা হয়েছে। তো প্রথমেই আছে জেনারেল কাস্টের। তো এখানে 1-2 করে যে সিরিয়াল আছে, আর এই দিকে একদম সব শেষে যেটা রয়েছে টোটাল স্কোর, এটা ইন্টারভিউ এবং সমস্ত কিছু যে নম্বর থাকে মাধ্যমিক সব কিছু যোগ করে এটা সর্বমোট নম্বর মেধা তালিকা অনুযায়ী এটা কিন্তু স্থান দেয়া হয়েছে। তাহলে আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এইরকম করে এবার তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যারা অন্যান্য জেলা, তো সেগুলোও দেখবে আজকালের মধ্যেই বেরিয়ে যাবে। কারণ এই সরস্বতী পুজোর আগেই সম্ভবত এই সরস্বতী পুজোর আগেই কিন্তু যে নিয়োগপত্র তা কিন্তু দেবার চেষ্টা করছে সমস্ত ডিপিএসসি থেকেই। তাই আজকে যেহেতু বেরিয়েছে, হয়তো আগামী 2-1 দিনের মধ্যেই হয়তো ইমেল করে হোক বা যেভাবেই হোক ফোন করে হোক ডাকবে, বা ওয়েবসাইটে আমি এর আগেও বলেছিলাম পুরনো ভিডিওতে যে ওয়েবসাইটেও হয়তো দিয়ে দেয়। বিভিন্ন ডিপিএসসির যে ওয়েবসাইট রয়েছে, প্রত্যেকটা নির্দিষ্ট যে ডিপিএসসি থাকে তাদের ওয়েবসাইটও দিয়ে দেয়। তাহলে কাউন্সেলিং হবে, কাউন্সেলিংয়ের ওইখানে কিন্তু তোমরা র্যাঙ্ক অনুযায়ী যার যেমন নাম্বার রয়েছে ইন্টারভিউতে বা সর্বমোট যে নাম্বারটা মেধা তালিকা অনুযায়ী, সেইভাবে কিন্তু কাউন্সেলিংটা হবে। এমন নয় যে তোমার পিছনে যে আছে তাকে আগে দিয়ে দিল, এমনটা কিন্তু হয় না। কাউন্সেলিং মানে সেখানে মেধা তালিকা অনুযায়ী হবে। আবারও একবার স্মরণ করে এদিন কাউন্সেলিংয়ের দিন কিন্তু তোমাদের যাবতীয় যে ডকুমেন্টস, সেটা টেট পাস সার্টিফিকেট থেকে শুরু করে টেট পাসের যে টেট পরীক্ষার যে অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি থাকে, সমস্ত যে কাগজপত্র হয় সব কিন্তু জমা লাগবে সেখানে। সেলফ অ্যাটেস্টেড করে জমা রাখবে। আর আমি এখনও বলছি, পারলে 2-3 সেট করে রাখবে, তার থেকেও আরও বেশি করে রাখতে পারো। 6 বা তার 7 সেট করে রাখতে পারো সবগুলো। অনেক জেরক্স লাগবে, এগুলা ঠিকঠাক করে রাখবে। আর ছবিও রাখবে, লাগতেও পারে ছবি, এগুলো সব কিছু রেডি রাখতে পারো। কারণ যখন নিয়োগপত্র পেয়ে যাবে তোমরা হাতে, তারপরেই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব সেই নিয়োগপত্রে যে বিদ্যালয়ের নাম লেখা থাকবে, যেভাবে হোক সেই দিন যদি পারা যায় মানে জয়েন করে নেওয়াটাই ভালো। না হলে পরের দিন করবে। আমি কিন্তু বলেই দিয়েছি যে একদিন আগে যে জয়েন হবে বা যে একদিন পরে জয়েন করবে, তার মধ্যে কিন্তু যে সিনিয়রের যে ব্যাপারটা, সিনিয়রিটির একদিনের সিনিয়র সে হয়ে গেল। তো এটা পরবর্তীতে কিন্তু কাজে লাগবে যখন ট্রান্সফার হয়। অনেকে হয়তো বাড়ির কাছে হয় না, ঠিক আছে, পোস্টিং দূরে হয়। তো সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফার যখন হবে, যখন তখন কিন্তু সেই সিনিয়রিটি ব্যাপারটা থাকে যে কে কতদিন আগে কাজে যোগদান দিয়েছিল। তো একদিনের জন্যে কিন্তু সে সেখানে কিন্তু আগে সুযোগ পেয়ে যাবে। তাহলে আমি মোটামুটি সব প্যানেল ধীরে ধীরে আমি দেখিয়ে নিলাম, দরকার হলে পজ করে দেখে নিও, ঠিক আছে? তো এই লিস্ট তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা ডিপিএসসির যে ওয়েবসাইট, সেখানেও দেয়, বা দেখবে তোমাদের ইমেল করেও কিন্তু পাঠানো হয়। ইমেলটাও চেক করতে পারো, তোমাদের ইমেল করে পাঠানো হয়, সেখানে বিস্তারিত বলে দেওয়া থাকবে। আর যখন ডিপিএসসিতে পৌঁছাবে, সেখানেও কিন্তু বিস্তারিত বলে দেওয়া থাকবে যে কীভাবে কাউন্সেলিংটা হবে। তার নিয়মাবলী একটা A4 সাইজের পেজে কিন্তু সেখানে আঠা দিয়ে যাই হোক মেরে রাখবে বাইরে। তো সেই মোতাবেক তোমাদের সেই কাউন্সেলিং করিয়ে নিয়ে যে নিয়োগপত্র, সেটা সম্ভবত আমি বলেই দিলাম যে 3 কপি হয়, 3টে কপি থাকবে, যেটা আমি আগের ভিডিওতে বলেছি। একটা তোমার কাছেই থাকবে ক্যান্ডিডেট কপি, একটা স্কুলে যাবে, আর একটা যে স্কুল যে এসআই মানে অফিসের আন্ডারে থাকে, সেই এসআই অফিসে কিন্তু জমা পড়বে। সেখানে জয়নিং সব কমপ্লিট হবে, সেখানে 1 কপি জমা পড়বে, 3টে কপি। তো মোটামুটি তোমরা এখন কি করতে পারো, খোঁজ নাও। সবাই তো আর মুর্শিদাবাদে অ্যাপ্লাই করনি, যারা মুর্শিদাবাদ বাদে অন্য জেলায় অ্যাপ্লাই করেছো তোমরা খোঁজ নাও।
বা ওয়েবসাইট ফলো করো বা সেই সঙ্গে ইমেল আইডি চেক করো, সেখানে দেখো তোমাদের কোনো কিছু পাঠিয়েছে কিনা, বা অনেক অনেক জায়গাতে কিন্তু ফোনও করে দেয় যে অমুক তারিখে কাউন্সেলিং আছে, তোমরা হাজির হবে। তার আগে যাবতীয় যেসব ডকুমেন্টসপত্র আছে, আমি আবারও বলছি, প্রচুর পরিমাণে কিন্তু জেরক্স লাগবে। আর সেট করে রাখো, 6টা বা 7টা, প্রয়োজনে 8টা করে রাখতেই পারো, এখন লাগবে। কারণ ডিপিএসসিতেও যেমন জমা লাগবে, সেখানে 2 সেট হোক 1 সেট হোক জমা রাখবে। আবার পরবর্তীতে স্কুলেও কিন্তু একটা সেট জমা রাখবে। আর এসআই অফিসেও কিন্তু সেখানে 4 থেকে 5টা সেট জমা রাখবে। তো কোথাও না কোথাও এটা আগে ভাগেই রেডি থাকো তোমরা। সরস্বতী পুজোর আগেই কিন্তু তোমাদের জয়েনিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে মনে হচ্ছে। তাহলে এই ভিডিওটা মোটামুটি 20-22 প্রার্থীরা যারা আছো তাদের উপকারেই আসবে। যারা যারা অন্য জেলায় আছো খোঁজ নাও। আর এখনও যারা 20-22 প্রার্থীরা যারা আছো সাবস্ক্রাইব করলে না আমার এই চ্যানেলটিকে, দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো। বলে রাখি, এই যে প্যানেলটা তোমরা দেখলে, এটা মেধা তালিকা অনুযায়ী যে সকল প্রার্থীরা কেবলমাত্র মুর্শিদাবাদে অ্যাপ্লাই করেছিল, এমনকি মেধা তালিকা হিসাবে স্থান পেয়েছে, তাদেরই নাম কিন্তু এই তালিকাতে রয়েছে। ঠিক আছে, এই ভিডিওতে এইটুকু ইনফরমেশান ছিল। আরও কিছু নতুন তথ্য যদি থাকে দেবার জন্যে, আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। আর তোমাদের কোনো কিছু যদি জানার বা জিজ্ঞাসা থাকে, কমেন্ট করো, আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেবার চেষ্টা করব।